আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক মণ্ডলী, বছর ঘুরে আমাদের মাঝে আবার ফিরে এসেছে আমাদের বহুকাঙ্ক্ষিত প্রত্যাশিত পবিত্র শবে বরাতের রজনী। শব অর্থ রাত আর বরাত অর্থ মুক্তি, অর্থাৎ মুক্তির রাতটি আমাদের একেবারেই নিকটে চলে এসেছে। আল্লাহ তাআলা এই রাতে অসংখ্য অগণিত পাপাচারদেরকে ক্ষমা করে থাকেন, যার কারণে এই শবে বরাতের রাতটি আমাদের কাছে অনেক গুরুত্ব রাখে। আল্লাহ তাআলা এই শবে বরাতের রাতে পুরো একটি বছরের কার কি রিজিক রয়েছে এটা বন্টন করে থাকেন, এবং এই বছরে কে জন্মগ্রহণ করবে এবং কে মৃত্যুবরণ করবে সেটাও তিনি নির্ধারণ করে থাকেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসের পূর্ণ সফলতা অর্জনের জন্য রমজান মাসের আগের 2 মাস তথা রজব মাস ও শাবান মাস থেকেই আমলের যাত্রা শুরু করতেন এবং নিজ পরিবার এবং সাহাবা কিরামদেরকে আমলের তাগিদ দিতেন। সেই আমলের তাগিদ অনুযায়ী সেই পূর্ণ মাত্রাটা শুরু হতো এই শবে বরাতের রজনী থেকে। শাবান মাসের মাঝামাঝি যে রাতটি রয়েছে এই রাতটিকে লাইলাতুন নিসফি মিন শাবান তথা শবে বরাত হিসেবে চিহ্নিত করা হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে রমজানের প্রস্তুতি হিসেবে অধিক পরিমাণে রোজা রাখতেন এবং শবে বরাতের পর থেকে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধারে রোজা রাখা এবং আমল করা শুরু করতেন। অতএব আমাদের সামনে যখন শবে বরাতটি চলে আসলো তখন আমাদের করণীয় কী? শবে বরাতে আমাদের করণীয় 3টি আমল রয়েছে। শবে বরাতের রজনীকে ইবাদত বন্দেগীর মাধ্যমে কাটানো, নামাজ পড়া, জিকির করা, তাসবিহ তাহলিল করা, দুরূদ শরীফ পাঠ করা ইত্যাদি ইত্যাদি, এবং শবে বরাতের দিনটিকে আমাদের রোজার মাধ্যমে পরিণত করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেছেন, ইদা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান কুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা। যখন তোমাদের কাছে এই শবে বরাতের রাত অর্থাৎ লাইলাতুন নিসফি মিন শাবান আসে তখন তোমরা রাত্রি জাগরণ করে ইবাদতবন্দি করো এবং দিনের বেলায় রোজা রাখো। আরও একটি আমল পদ্ধতি রয়েছে, সেটা হলো যে মৃত ব্যক্তিদের জন্য দোয়া এবং মাগফিরাত করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শবে বরাতের রজনীতে কবর জিয়ারত করতেন এবং মৃত ব্যক্তিদের জন্য দোয়া মাগফিরাতের কামনা করতেন। অতএব আমরা যারা পারি আমাদের উচিত হবে এই শবে বরাতকে 3টি আমলের মাধ্যমে, এই 3টি পদ্ধতির মাধ্যমে কাজে লাগানো। আমাদের মাঝে একটি ভুল পদ্ধতি রয়েছে, সেটি হলো শবে বরাতকে কেন্দ্র করে আমরা রুটি গোশত বা রুটি হালুয়ার ব্যবস্থা করি, যেটা কোরআন সুন্নাহ একেবারে সমর্থন করে না। কোরআন সুন্নাহর মাধ্যমে রাত্রি জাগরণ করে ইবাদতবন্দি করা, পরবর্তী দিনে রোজা রাখার কথা বলা হয়েছে। সুতরাং আমরা রাত্রি জাগরণ করে যথাসাধ্য ইবাদতবন্দি করার চেষ্টা করব এবং দিনের বেলায় রোজা রাখার চেষ্টা করব। তবে যদি কোনো ব্যক্তি এই দিনকে নির্দিষ্ট না করে যদি রুটি গোশত খেয়ে থাকে তাহলে এতে কোনো সমস্যা নেই, কিন্তু শবে বরাত এজন্যই তারা রুটি গোশত পাকাচ্ছে, রুটি ফিরনি পাকাচ্ছে, আমরা খাওয়া দাওয়ার ব্যবস্থা করি, তাহলে এটা আমাদের জন্য বিদআত হবে, গুনাহ হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সকল প্রকার বিদআত থেকে বেঁচে কোরআন সুন্নাহ অনুযায়ী নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী এই শবে বরাতকে কাজে লাগিয়ে দুনিয়ার জীবন এবং পরকালীন জীবন সুন্দর করার তৌফিক দান করুন।